হ্যালো সবাইকে। আজকের এই স্পেশাল বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা ফ্যামিলি প্ল্যানিংয়ের একটা খুব চেনা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো, আর তা হলো ওভারঅল এল বা ওভারঅল এল জেনেরিক ট্যাবলেট। আজ আমরা একদম সহজ করে ধাপে ধাপে এই ওষুধটির কার্যকারিতা, সঠিক ব্যবহার এবং এর পেছনের বিজ্ঞানটা বোঝার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজকের এই পুরো সেশনে আমরা মূলত 5টা জিনিস কভার করব। প্রথমেই জানব ওভারঅল এলের বেসিক কিছু তথ্য। এরপর দেখব এটি কিভাবে কাজ করে, এর সঠিক ব্যবহারের নিয়মকানুন, কোনোদিন ডোজ মিস হয়ে গেলে কি করতে হবে এবং সবশেষে এর সাইড এফেক্টস ও সতর্কতা। তো চলুন প্রথমেই একটু জেনে নিই এই ওভারঅল এসে আসলে কি। সহজ কথায় বলতে গেলে ওভারঅল এল হল ইউনিভার্সাল লাইফ সায়েন্সের তৈরি একটা জেনেরিক ঔষধ। মার্কেটে এটা বেশ ইজিলি পাওয়া যায়। মূলত যে দম্পতিরা দুটো বাচ্চার মাঝে একটু গ্যাপ বা স্পেসিং রাখতে চান তাদের জন্য এটা দারুণ একটা অপশন। আর এর একটা প্যাকেটে বা স্ট্রিপে থাকে ঠিক 21টা ট্যাবলেট। এই 21 সংখ্যাটা কিন্তু এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট, মানে জাস্ট একটা র্যান্ডম নাম্বার নয়। মেয়েদের মান্থলি সাইকেলের সাথে একদম পারফেক্টলি সিঙ্ক করে এই 21 দিনের রুটিনটা বানানো হয়েছে, আর এই রুটিনটাই হলো এই ওষুধের আসল চাবিকাঠি। এবার আসা যাক এর কাজের ধরনে, মানে এটা বডিতে ঠিক কিভাবে কাজ করে। এর ভেতরে আসলে দুটো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা রাসায়নিক উপাদান থাকে, লিভোনোরজেস্ট্রেল এবং ইথিনাইল স্ট্র্যাডিয়ল। নাম দুটো শুনতে একটু খটমটে লাগলেও এদের কাজটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এরা মূলত ওভিউলেশন বা ডিম্বস্ফোটনের পর ফার্টিলাইজেশন প্রসেসটাকে ব্লক করে দেয়, অর্থাৎ ডিম্বাণু থাকলেও স্পার্মের সাথে তার মিলনটাকে একেবারে আটকে দেয়, যার ফলে প্রেগন্যান্সি আসার কোনো চান্সই থাকে না। তবে হ্যাঁ, এই ওষুধটা 100% কাজ করার জন্য এর সঠিক ব্যবহারটা জানা কিন্তু মাস্ট। চলুন রুলসগুলো একটু দেখে নিই। নিয়মটা মূলত 3টে সিম্পল ধাপে ভাগ করা যায়। ফার্স্ট স্টেপ হলো পিরিয়ডের একদম প্রথম দিনটাকে আইডেন্টিফাই করা। সেকেন্ড স্টেপ, আর এটাই সবচেয়ে ক্রুশিয়াল, ওষুধটা খাওয়া শুরু করতে হবে পিরিয়ডের ঠিক 5ম দিন থেকে, তার আগে একদম নয়। আর থার্ড স্টেপ হলো প্রতিদিন রাতে ঠিক একই সময়ে একটা করে ট্যাবলেট গিলে খেতে হবে। সময়ের কোনো হেরফের করা চলবে না। বেস্ট হয় যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটা খাওয়ার একটা রুটিন বানিয়ে ফেলা যায়। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করতে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেয়া যাক। ধরুন মাসে 10 তারিখে পিরিয়ড শুরু হলো, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথম ট্যাবলেটটা খেতে হবে মাসের 15 তারিখে। খুব সিম্পল একটা অঙ্ক, তাই না? এই হিসাবটা মাথায় রাখলে আর কোনো কনফিউশনই থাকবে না। কিন্তু আমরা তো মানুষ, তাই না? কাজের চাপে ভুলেও তো যেতে পারি। তাহলে যদি কোনোদিন পিল খেতে ভুলে যাই, তখন কি হবে? ডোজ মিস হলে একটা খুব স্পেসিফিক ট্রাবল শুটিং প্রোটোকল আছে। যদি মাত্র একদিন পিল মিস হয় তাহলে টেনশনের কিছু নেই, পরের দিন একসাথে দুটো পিল খেয়ে নিতে হবে। যদি টানা 2 দিন ভুলে যান তাহলে তৃতীয় দিনে একসাথে 3টে ট্যাবলেট খেতে হবে, আর সাথে অবশ্যই একটা অ্যান্টাসিড নিতে হবে। কিন্তু গণ্ডগোলটা বাধে যদি টানা 3 দিন বা তার বেশি সময় পিল মিস হয়ে যায়। তখন এই রুটিনে আর কাজ হবে না, সোজা ডাক্তারের কাছে দৌড়াতে হবে। ওই যে বললাম 2 দিন মিস হলে অ্যান্টাসিড লাগবে, সেটার কারণও আছে। একসাথে 3টে কড়া পাওয়ারের পিল খেলে মারাত্মক অ্যাসিডিটি বা বমি বমি ভাব হতেই পারে। তাই ওমেপ্রাজল, র্যাবেপ্রাজল বা প্যান্টোপ্রাজল জাতীয় যে কোনো একটা অ্যান্টাসিড তখন খেয়ে নেওয়াটা একেবারে মাস্ট। আর একটা কথা একদম মাথায় গেঁথে নেওয়া দরকার, যদি টানা 3 থেকে 4 দিন ওষুধ খাওয়া বন্ধ থাকে তাহলে কিন্তু প্রেগনেন্ট হওয়ার চান্স হু করে বেড়ে যায়। তখন ওষুধের কার্যকারিতা প্রায় 0 হয়ে যায়। এই জন্যই বললাম, এরকম পরিস্থিতিতে ডাক্তারের পরামর্শ নেওয়া ছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই। এবার আসছি আমাদের শেষ এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্টে, এর সাইড এফেক্টস এবং সতর্কতা। যে কোনো ওষুধের মতোই এরও কিছু সাইড এফেক্ট থাকতে পারে। যেমন অনেকের ওজন বেড়ে যায়, বুকে ব্যথা হতে পারে, বা সারাক্ষণ একটা গা গোলানো বা বমি বমি ভাব থাকতে পারে। এগুলো বেশ কমন, তবে এই সমস্যাগুলো যদি লিমিট ক্রস করে যায় বা খুব বেশি কষ্ট দেয়, তাহলে কিন্তু জোর করে ওষুধটা কন্টিনিউ না করে অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলতে হবে। এখানে একটা খুব বড় ভুল ধারণা ভেঙে দেওয়াটা দরকার। অনেকেই ভাবেন কন্ট্রাসেপটিভ পিল হয়তো সব দিক থেকেই সেফ, ওভারঅল এল প্রেগন্যান্সি আটকায় ঠিকই, কিন্তু এটা কোনোভাবেই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি থেকে আপনাকে বাঁচাবে না।
অর্থাৎ পার্টনারের যদি কোনো এসটিডি থাকে সেটা কিন্তু সহজেই ছড়াতে পারে। এই ডিফারেন্সটা বুঝতে পারাটা আমাদের ওভারঅল হেলথের জন্য সাংঘাতিক জরুরি। আর আজকের এই আলোচনা থেকে একটা খুব সিরিয়াস প্রশ্ন উঠে আসে। ওরাল কন্ট্রাসেপটিভ বা এই ধরনের পিলগুলো আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের কন্ট্রোল তো দিচ্ছে, কিন্তু যৌনবাহিত রোগ প্রতিরোধ থেকে শুরু করে ওভারঅল রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে আমাদের সমাজ কি সত্যিই যথেষ্ট সচেতনতা তৈরি করতে পারছে? শুধু প্রেগন্যান্সি আটকানোই কি যথেষ্ট, নাকি একটা কমপ্লিট হেলথ সেফটির দিকে আমাদের আরও বেশি নজর দেওয়া উচিত? এই প্রশ্নটা আপনাদের ভাবার জন্য রেখে আজকের এই এক্সপ্লেনার আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য